ও যুবক, তুমি হাজার হাজার টাকা খরচ করে আর্জেন্টিনারের পতাকা মাইলের পর মাইল আর্জেন্টিনারের পতাকা লাগায়। যুবক একবার চিন্তা করলো না, হায় রে আমার বাবার শরীরের মাঝে যে একটা জামা আছে, হায় রে জামাটা তো পুরাতন, আমি কি আমার বাবার জন্য একটা জামা ক্রয় করে দিতে পারি না? আমার বাবার শরীরের মাঝে যে 50 টাকা দামের একটা গেঞ্জি, আজকে এই গেঞ্জির বয়স চলতেছে 1 বছর, গেঞ্জিটা ফেটে গেছে, কিন্তু আমি আমার বাবার জন্য গেঞ্জি কিনে দিতে পারি না। মা আমাকে অনেক আগে বলছে, সন্তান আমার মন চায় আপেল খেতে, কিন্তু আমি আমার মায়ের জন্য আপেল 1 কেজি নিতে পারলাম না। কিন্তু আমি দলের অঙ্গভক্ত হয়ে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে হাজার টাকা তাদের পতাকার পিছনে নষ্ট করতেছি। কিন্তু ওই আপনার আর্জেন্টিনার আর ব্রাজিল বলেন, তারা যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামীয় একটা দেশ আছে যাদেরকে আমরা অনুসরণ করতেছি, তারা এটাও জানে না যে বাংলাদেশ নামীয় একটা রাষ্ট্র আছে। এই জন্য যুবকদেরকে আহ্বান করব, আপনি মানবেন না মানবেন না এটা আমার দায়িত্ব না। আপনি আমার কথা শুনবেন কি শুনবেন না এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হিদায়াতের কথা বলা, সঠিক কথা বলা। আপনার মতে আমার মত নাও হতে পারে, আপনার কথা আমার কথা একমত নাও হতে পারে, তবে মনে রাখবেন আপনার হাসরও আপনি চান রসুলের সাথে হতে, আমার হাসরও আমি চাই রসুলের সাথে হতে। অতএব আপনি যদি চান, আমি যদি চাই, আমার হাসর রসুলের সাথে হোক। অতএব এই চাকচক্যময় জীবনের মাঝে পড়ে আল্লাহ রসুলের নীতি আদর্শ বাদ দেওয়া যাবে না। আল্লাহ রসুলকে মাইনাস করে অন্য কোন নীতি আদর্শ গ্রহণ করা যাবে না।